যে হুজুর বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, ওই হুজুরকে দান করে দেন। যেই নবীটা নূরের তৈরি এটা তোমারই, এতে আমাদের কোনো অংশ নেই। তালাক। পরিত্যাগ করলাম এই নবীকে, যেই নবী নূরের তৈরি। এই নবী আমাদের নবী নয়, এটা তোমাদের নবী। বল হয়ে যায় ফয়সালা। বাহাসের দরকার আছে নাকি? ওর সাথে বাহাস করবো আমি? কেন বাহাস করবো? কোনো বাহাসের দরকার নেই। নবী তো দিয়ে দিলাম পুরা। এই নবীতে আমার এক বিন্দু পরিমাণ অংশ নাই, এটা পুরো তোমাদের নবী। এই নবী আমি মানি না। এই নবী তোমাদের নবী, এই নবী আমাদের নবী নয়। ক্লিয়ার? বাহাসে আর যাবো? বাহাসে যাওয়ার দরকার নেই। বাহাস ছাড়াই ফয়সালা। বাহাস ছাড়া ফয়সালা হয়ে গেল না? আলহামদুলিল্লাহ। আর ওই নবীকেও তালাক দিতে হবে যেই নবী জিন্দা আছে, বুঝেছেন? জিন্দা নবীকেও তালাক, ওদেরকে হাদিয়ে দিয়ে দিলাম। বল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, ও লোকেরা শুনো, নিশ্চয়ই আমি তোমাদের মতো মানুষ। ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, পার্থক্য হলো আল্লাহ আমার কাছে ওহী পাঠান। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপমা তিনি নিজেই, এবং আল্লাহ বলেছেন ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, আমি বাশার বানিয়েছি মাটি থেকে। এখন মাটির উপাদান আজকের বিজ্ঞান বলেছে মাটিতে 8টা উপাদান থাকে, একটা হলো লাইট, আর বাকিগুলো থেকে মাটি সুপেরিয়র। এই জন্য মাটির আদম যেখানে গিয়েছে নূরের ফেরেশতা সেখানে যেতে পারেনি। সেজন্য আপনারা যারা মূর্খতার সমাজে বাস করেন, যেগুলো এই সমস্ত এই জাতীয় কথা বলবে, এদেরকে মসজিদ থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করেন। এগুলো মুশরিক। এই মুশরিকের পিছনে নামাজ পড়া হবে না। যারা বলবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, এটা না বললে কাফের হবে, তো তুমি কাকে কাফের বলছো? আল্লাহ বলছে ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, আমি সব মানুষ বানিয়েছি মাটি থেকে। আমি ধন্যবাদ দেব, আলোচনা লম্বা করতে হবে না। কারণ হলো যে কথাটা অনেক কষ্ট করে আমাদেরকে প্রমাণ করতে হতো, ওনারাই বলে ফেলেছেন যে এই সৃষ্টির সব কিছুতে নূর আছে। এই সৃষ্টির সব কিছুতেই নূর আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে বেওকুফ গর্দ মূর্খগুলা বলে যে নবী নূরের তৈরি, এরা আসলে নবীর দুশমন। এরা নবীর প্রেমিক না, নবীর দুশমন। কারণ কি, এরা চায় নবীকে নিচে নামাইতে। আল্লাহ তাআলা নবীকে সম্মান করছেন, আর এই লোকগুলা চাইতেছে নবীকে নিচে নামানোর জন্য। অর্থাৎ ফেরেশতা দিয়া নবী মানুষকে সিজদা করানো হয়েছে, তাহলে মানুষের দাম বেশি হয়েছে নাকি ফেরেশতার দাম বেশি হয়েছে? আসলে এই লোকগুলো আসলে এখনো বেওকুফ। আল্লাহ তাদেরকে একটু জ্ঞান বুদ্ধি আকল দেয় নেই। এর লেগে আল্লাহ তাআলা বলেছে কোরআনের মধ্যে যে এই কিছু লোক আছে যে যারা কি করে চতুষ্পদ জানোয়ার থেকে খারাপ। এই যে এই লোকগুলো একই অবস্থা, যে চতুষ্পদ জানোয়ার থেকে খারাপ। এরা কেন তারা মানে চিন্তা ভাবনা করে না এগুলা নিয়ে, এই আয়াতগুলো নিয়ে? কেন আল্লাহ রাসূল নিজেই বলতেছে আমি তোমাদের মতো মানুষ, আমি তোমাদের মতোই মানুষ। এই লোকগুলো বলে আল্লাহ রাসূল নূরের তৈরি। নাউযুবিল্লাহ। আল্লাহ এই লোকগুলোকে হেদায়েত দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। আজকের আলোচনা নবীজি নূর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নূর, এটা হচ্ছে আজকের আলোচনা। কিছু মানুষ তাদের হয়তো কোনো অসুখ, যে অসুখের কারণে যেখানে সেখানে শিরিক বলতে থাকে, আর না হয় হয়তো জিনেবুতে ধরলেও কোনো সময় মানুষ বিভিন্ন কথা বলতে থাকে। এই ধরনের কোনো সমস্যা হলো কিনা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। যেখানে সেখানে শিরিক বলে দিল। আজকে আমাদের আলোচনা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নূর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম অবশ্যই বলেছেন ফি মাকামি তাওয়াদু, বিনয়ের মাকামে আল্লাহর হাবিব কোন সময় বলেছেন হাদিস শরীফের মধ্যে যে আমি তোমাদের মতো বাশার। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই কথাও বলেছেন আমি তোমাদের কারো মতো নই, আইয়ুকুম মিসলি, আমি তোমাদেরকে আমার মতো, আমি তোমাদের কারো মতো নই। এই সম্পর্কে আলোচনা হয়েছে। বাশার শব্দে, কোরআন শরীফে বাশার শব্দের ব্যবহার সেখানে আলোচনা হয়েছে। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো নবীজি নূর। আমরা প্রথমে কয়েকটি হেডলাইন দেখি। নবীজি নূর, নবীজি নূরের সৃষ্টি। দুটি কথা, নবীজি নূর, নবীজি নূরের সৃষ্টি। আজকের আলোচনার পরে আমি আশা করি ইনসাফ যাদের অন্তরে আছে
এই প্রথম পয়েন্টটা তাদের মানতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। নবীজি নূর। আমরা আগামী পর্বে আলোচনা করব নবীজি নূরের সৃষ্টি সেই বিষয়ে। একটি কথা খুব সংক্ষেপে আমরা মিসকনসেপশন যেটা আছে কারো কারো মধ্যে সেটাকে দূর করতে চাই। কেউ কেউ বলে থাকেন যে নূর বা নূরের সৃষ্টি বললে শিরিক হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে নূর বা নূরের সৃষ্টি বললে শিরিক হবে। কেন শিরিক হবে? কারণটা কি? যদি বলা হয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নূর বা নূরের সৃষ্টি, তাহলে শিরিক হবে কেন? শিরিক তো হলো সেই গুনাহ যেখানে আল্লাহর সাথে কাউকে শরীক করা হয়। নূর আল্লাহর এক মখলুক, নূরের মখলুক আরো আছেন ফেরেশতারা নূরের মখলুক, ফেরেশতাদেরকে নূর দিয়ে সৃষ্টি করা হয়েছে। ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু, এত অসংখ্য অগণিত সৃষ্টি নূরের, শিরিক হয় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে যদি আমরা বলি বা কেউ বলে নূরের সৃষ্টি, তাহলে শিরিক হয় কেন? আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে তো কোনো ইখতিলাফ নাই, ফেরেশতারা নূরের সৃষ্টি, ফেরেশতারা নূরের সৃষ্টি। এখানে যদি কেউ না জেনে অথবা কোনো দলিলকে ভিত্তি করে যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সম্পর্কে বলে তিনি নূরের সৃষ্টি, তাহলে শিরিক হবে কেন? ফেরেশতারা নূরের সৃষ্টি, তখন যদি শিরিক না হয় তাহলে নবী নূরের সৃষ্টি বলে শিরিক কেন হবে? এই কারণে বলেছিলাম হয়তো জিনেবুতে ধরছে আর না হয় কোন বিশেষ কোনো অসুখ দেখা দিছে, এখন জবান দিয়ে শুধু যেখানে সেখানে শিরিক শিরিক শব্দ আসে। হাজারো অসংখ্য গণিত ফেরেশতা নূরের সৃষ্টি, এই কথা বললে শিরিক হয় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নূরের সৃষ্টি বলে শিরিক হয় কেন? বেশি থেকে বেশি যা হতে পারে সেটা হলো যে এই কথা ভুল, কারণ যে দলিলের ভিত্তিতে আপনারা বলেন এই দলিলগুলা আমরা মানি না, এইসব এই কথা ভুল, এটা হতে পারে, এটা কেউ বলতে পারে, কিন্তু শিরিক কেন হবে? কমন সেন্স থাকা উচিত। এত অসংখ্য অগণিত ফেরেশতা নূরের সৃষ্টি, এই কথা বললে শিরিক হয় না। জিবরিল নূরের সৃষ্টি বলে শিরিক হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নূরের সৃষ্টি বলে শিরিক হয় কেন? শিরিক তো আল্লাহর সাথে শরীক করা। বাশার এবং নূর, কোন কোন মানুষ মনে করেন যে বাশার আর নূর একটা আরেকটার বিপরীত। কেউ কেউ মনে করেন বাশার হলে নূর হতে পারবে না, নূর হলে বাশার হতে পারবে না। এই একটা কথা আছে, কেউ কেউ মনে করে থাকেন। আমরা প্রমাণ করেছি যে নূর বাশার সুরতে, নূর বাশার সুরতে, বাশার নূর, বাশার সুরতে নূর, নূর বাশার সুরতে। ফাতামাসসালা লাহা বাশারান সাওয়িয়া, জিবরিল আমিন মারিয়াম আলাইহিস সালামের কাছে আসেন, ফাতামাসসালা লাহা বাশারান সাওয়িয়া। আমরা এই আলোচনা আগে করেছি। সুতরাং নূর বাশার সুরতে জসদে মিসালি সহ আসা সম্ভব, নূর বাশার সুরতে আসা সম্ভব। নূর বাশার সুরতে আসা সম্ভব, বাশার সুরতে নূর আর নূর সুরতে বাশার। বাশার নূর সুরতে কোন এক্সাম্পল দিতে পারে না, শুধু এটা বলতে পারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মেরাজ গিয়েছিলেন, ওই সফরটা নুরানি সফর ছিল, ওই সফরটা নুরানি সফর ছিল। এর থেকে বেশি অ্যাডভান্স হয়ে আর কিছু বলতে পারছি না, শুধু এটা বললাম যে ওই সফরটা নুরানি সফর ছিল। নুরানিয়ত কি বশরিয়তের ইনকার? না, নুরানিয়ত বশরিয়তের ইনকার না। এই কথা বারবার আমরা বলেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মিন জিনসিল বাশার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বাশার জাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে পাঠিয়েছেন, তিনি মিন জিনসিল বাশার, কিন্তু আমাদের কারো মতো নন। এই কথাগুলি তখনই আসে যখন কেউ বলে যে নবী দোষে গুণে আমাদের 10 জনের মতো একজন।
এই কথাকে আমরা ডিনাই করি এবং জোর প্রতিবাদ করি, এটা ঈমানের সাথে সাংঘর্ষিক এই বক্তব্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ডেফিনেটলি মিন জিনসিল বাশার, কিন্তু আমাদের কারো মতো নন, তিনি তার মতো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নূর, এই সম্পর্কে আজকের আলোচনা প্রথমত দুটি বিষয়ে, দুটা হেডলাইন। একটা হলো কোরআন শরীফ থেকে, একটা হলো হাদিস শরীফ থেকে। কোরআন শরীফ থেকে আমরা কিছু দলিল দেব, কিছু তাফসীর পেশ করব, কিছু হাদিস শরীফ আমরা আজকে পেশ করব। আমি আশা করব যে আজকের আলোচনা শোনার পরে যারা মুতাদিল, যাদের ইনসাফ আছে, তারা আমার এই প্রথম পয়েন্টটা মানতে বা বলতে কোনো আপত্তি করবেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে নূর বলা যায়, নবীজি নূর, নবীজি নূরের সৃষ্টি, এটা আমরা আগামী পর্বে আলোচনা করব। قد جاءكم من الله نور, এই আয়াত সূরা আল মাইদা আয়াত 15। এই নূর বলতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমি আপনাদেরকে এখন এই মুহূর্তে 26টা তাফসীর দেখাবো। এই নূরের অন্য তাফসীরও আছে, 26টা তাফসীরে নূর বলতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই কথাও আছে। কেউ কেউ একাধিক মত উল্লেখ করেছেন, কেউ একমাত্র মত উল্লেখ করেছেন নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আর পরে কিতাবুম মুবিন। প্রথম এটা তাফসীর ইবনে আব্বাস, তানওয়ীরুল মিকবাস মিন তাফসীর ইবনে আব্বাস, ওফাত হলো 68 হিজরিতে। আমরা 68 হিজরি থেকে শুরু করে এই 2016 পর্যন্ত ওফাত হয়েছে তাফসীর লিখেছেন এমন মুফাসসিরিন 26 জনের তাফসীর পেশ করছি। প্রথম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, قد جاءكم من الله نور رسول يعني মুহাম্মাদান, এই নূর বলতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। তাফসীর আত-তাবারি, ইমাম আবু জাফর মুহাম্মদ ইবনে জারির আত-তাবারি, ওফাত হলো 310 হিজরিতে, আল জুজউ সামিন, অষ্টম খণ্ড, পেজ 264, এখানে আছে মিনাল্লাহি নূরুন ইয়ানি বিন নূরি মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আল্লাযী আনারাল্লাহু বিহিল হক ওয়া আযহারা বিহিল ইসলাম ফাহুয়া নূরুন লিমান ইস্তানারা বিহি। সো এখানে ইয়ানি বিন নূরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। تفسير الكشف والبيان المعروف تفسير الثعلبي, إمام الثعلبي رحمة الله عليه الكتاب, وفاته له 427 হিজরিতে, আল জুজউর রাবি, চতুর্থ খণ্ড, এখানে আছে قد جاءكم من الله نور يعني محمد صلى الله عليه وآله وسلم। এই কিতাব দেখি আন-নুকাত, এই তাফসীর আন-নুকাত ওয়াল উয়ুন, তাফসীর আল-মাওয়ারদি, ইমাম মাওয়ারদি, ওনার ওফাত হলো 450 হিজরিতে, আল জুজউ সানি, দ্বিতীয় খণ্ড, এখানে قد جاءكم من الله نور وكتاب مبين في النور تأويلان أحدهما محمد صلى الله عليه وآله وسلم وهو قول الزجاج الثاني القرآن وهو قول بعض المتأخرين। নূরের দুইটা তাওয়িল বা দুইটা তাফসীর, একটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, ইমাম জুজাজ এই তাফসীর করেছেন, আর কিছু মুতাআখিরিন বলেছেন নূর বলতে মুহাম্মদ। তাফসীর আল-বাগাবী মাআলিম আত-তানজিল, ইমাম বাগাবী, ওফাত হলো 516 হিজরিতে, আল মুজাল্লাদুস সালিস, তৃতীয় খণ্ড, এখানে قد جاءكم من الله نور يعني محمدا صلى الله عليه وآله وسلم وقيل الإسلام, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম একমত হলো ইসলাম। المحرر الوجيز تفسير في تفسير الكتاب العزيز, ইমাম ইবনে আতিয়া আল-আনদালুসি, ওনার ওফাত হলো 546 হিজরিতে, আল জুজউ সানি, দ্বিতীয় খণ্ড, এখানে পেজ 171, نور وكتاب مبين يحتمل أن يريد محمدا صلى الله عليه وآله وسلم والقرآن وهذا هو ظاهر الألفاظ, বলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এবং কোরআন এই দুইটা হতে পারে, এবং জাহিরুল আলফাজ। জাদুল مسير في علم التفسير, ইমাম ইবনুল জাওজি আল-কুরাশি আল-বাগদাদি, ওফাত হলো 597 হিজরিতে, তিনি বলেন قد جاءكم من الله نور قال قتادة يعني بالنور النبي محمد صلى الله عليه وآله وسلم। قتادة বলেছেন নূর বলতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, وقال غيره هو الإسلام, অন্য কেউ বলেছেন ইসলাম।
تفسير الفخر الرازي المشتهر أو المشتهر بالتفسير الكبير ومفاتيح الغيب إمام فخر الدين رازي وفاة له 604 হিজরিতে 11তম খণ্ড الجزء الحادي عشر এখানে আছে وفيه أقوال قد جاءكم من الله نور وكتاب مبين وفيه أقوال الأول أن المراد بالنور محمد صلى الله عليه وآله وسلم التأويلات النجمية في التفسير الإشاري الصوفي إمام نجم الدين كبرى الشيخ الإمام أحمد بن عمر بن محمد نجم الدين الكبرى وفاة له 618 হিজরিতে جزء الثاني দ্বিতীয় খণ্ড এখানে আছে قد جاءكم من الله نور وهو الرسول صلى الله عليه وآله وسلم এটা হচ্ছে তাফসীর সুলতানুল উলামা ইজ্জুদ্দিন ইবনে আব্দুস সালাম ওফাত হলো 660 হিজরিতে তিনি বলতেছেন এখানে নূরুন মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আবিল কুরআনুল আজিজ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম অথবা আল কুরআনুল আজিজ الجامع لأحكام القرآن إمام طبري رحمة الله عليه وفاة হলো 671 হিজরিতে সপ্তম খণ্ড এখানে قد جاءكم من الله نور أي ضياء قيل الإسلام وقيل محمد عليه الصلاة والسلام عن الزجاج একটা বর্ণিত আছে ইসলাম নূর বলতে ইসলাম আর একটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম জুজাজ থেকে এই বর্ণনা এসেছে أنوار التنزيل وأسرار التأويل المعروف بتفسير البيضاوي إمام بيضاوي الشافعي ونرفعت له 691 হিজরিতে দ্বিতীয় খণ্ড এখানে আছে وقيل يريد بالنور محمد صلى الله عليه وآله وسلم একটা মত কোরআন আর একটা মত হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমি এখানে গ্রামাটিক্যাল গুলো আলোচনা করতে যাচ্ছি না শুধু তাফসীর গুলো দেখাচ্ছি তাফসীরুন নাসাফি আল মুসাম্মা মাদারিকুত তানজিল ওয়া হাকায়েক আত-তাউইল ইমাম নাসাফি ওফাত হলো 710 হিজরিতে প্রথম খণ্ড এখানে আছে আবিন নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নূর বলতে একটা তাফসীর হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তাফসীরুল খাজিন إمام خازن المسمى لباب التأويل في معاني التنزيل وإمام خازن رحمة الله عليه وفاة له 725 হিজরিতে দ্বিতীয় খণ্ড এখানে আছে قد جاءكم من الله نور يعني محمدا صلى الله عليه وآله وسلم إنما سماه الله نورا لأنه يهتدي به كما يهتدي بالنور في الظلام أو كما يهتدى تفسير البحر المحيط إمام أبو حيان الأندلسي وفاة له 742 হিজরিতে তৃতীয় খণ্ড এখানে আছে وكتاب قد جاءكم من الله نور وكتاب مبين قيل هو القرآن سماه نورا لكشف ظلمات الشرك والشك أو لأنه ظاهر الإعجاز وقيل النور الرسول تفسير غرائب القرآن ورغائب الفرقان إمام نيسابوري المجلد الثاني দ্বিতীয় খণ্ড এখানে আছে قد جاءكم من الله نور محمد أو الإسلام এটা হচ্ছে তাফসীর আল ফায়রুজাবাদি ওফাত হলো 817 হিজরিতে قد جاءكم من الله نور رسول يعني محمدا صلى الله عليه وآله وسلم تفسير الجلالين الميسر إمام جلال الدين محلي এবং جلال الدين سيوطي رحمة الله عليهما جلال الدين محلي ওফাত হলো 864 হিজরিতে جلال الدين سيوطي رحمة الله عليه 913 বা 911 হিজরিতে قد جاءكم من الله نور هو النبي قد جاءكم من الله نور هو النبي تفسير الثعالبي إمام ثعالبي المالكي ونار وفاة له 875 হিজরিতে দ্বিতীয় খণ্ড قد جاءكم من الله نور هو محمد صلى الله عليه وآله وسلم نور محمد صلى الله عليه وآله وسلم تفسير اللباب في علوم الكتاب إمام ابن عادل الدمشقي الحنبلي ونار وفاة له 880 হিজরিতে সপ্তম খণ্ড المراد بالنور محمد عليه الصلاة والسلام وبالكتاب القرآن نظم الدرر في تناسب الآيات والسور للإمام البقاعي ونرفات له 1480 মিলাদি 885 হিজরিতে ওনার ওয়াফাত এখানে আছে নূর আইওয়াদুন নূরিয়া ওয়া হুয়া মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তাফসীর আবি সাউদ আল মুসাম্মা ইরশাদ
العقل السليم إلى مزايا القرآن الكريم قاضي القضاء الإمام أبي سعود محمد بن محمد العمادي وفاة হলো 951 হিজরিতে তৃতীয় খণ্ড তিনি এখানে বলছেন قد جاءكم من الله نور এখানে এক তাফসীর তিনি বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইদাফাতুর রাসূল মিন মাজিইহি تفسير روح البيان দ্বিতীয় খণ্ড এখানে আছে وقيل المراد بالأول هو الرسول صلى الله عليه وآله وسلم وبالثاني القرآن تفسير فتح القدير محمد ابن علي ابن محمد الشوكاني وفات হলো 1250 হিজরিতে দ্বিতীয় খণ্ড তিনি এখানে বলতেছেন قد جاءكم من الله نور أن جملة مستأنفة مشتملة على بيان أن محمدا صلى الله عليه وآله وسلم قال الزجاج النور محمد صلى الله عليه وآله وسلم وقيل الإسلام تفسير الشعراوي خواطر العلامة الشعراوي وفاة له 1998 খ্রিস্টাব্দে মিশরে তার এখানের মধ্যে লম্বা আলোচনার পরে তিনি এখানে হাদিসে জাবের উল্লেখ করেছেন আমরা হাদিসে জাবের নিয়ে আজকে আলোচনা করছি না হাদিসে জাবের উল্লেখ করে তিনি এই নূর বলতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে বুঝিয়েছেন আইসারুত তাফাসির লিকালামিল আলিয়িল কবির এটা শেখ আবু বকর আল জাযাইরি আল ওয়া'iজ বিল মসজিদিন নববী আশ শরীফ ওয়াফাত হলো 216 খ্রিস্টাব্দে এই বছর ওনার ওফাত নিয়ে বিভিন্ন কথা আছে আমার মনে হয় এই তারিখটা সঠিক হবে আল্লাহু আ'লাম নূরুম ওয়া কিতাবুম মুবিন আন-নূর মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওয়াল কিতাব আল কুরআনুল কারীম শেখ আবু বকর জাবের আল জাযাইরি তিনি বললেন নূর বলতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই 26টা তাফসীর আপনাদের সামনে পেশ করলাম যেখানে নূর বলতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সুতরাং নির্দ্বিধায় কেউ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে নূর বলা যাবে কোনো কাবাহত এর মধ্যে নাই এবং আপত্তি করার কিছু নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নূর 26টা তাফসীরে মুফাসসিরিনে কেরাম বলেছেন 68 হিজরিতে ওফাত থেকে শুরু করে নিয়ে এই 2016 পর্যন্ত এই 26 জন মুফাসসির তারা কেউ ডাইরেক্ট বললেন একমতই বললেন নূর বলতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কেউ অন্যমত ভিন্নমত পেশ করেছেন সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নূর আসুন এই কথা বলতে আর আপত্তি না করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নূর এটা বলতে কোনো আপত্তি থাকার কথা না আসুন হাদিস শরীফ থেকে দেখি আমরা মূলত এখানে বেশ কয়েকটি কিতাব দেখাবো এবং হাদিসগুলি মুহাদ্দিসিনরা সহিহ বলেছেন হাসান বলেছেন আমরা দেখাবো মূলত দুইটা হাদিস এখানে একটা হলো হযরত আমিনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আম্মা জান তিনি স্বপ্নে দেখছেন গর্ভাবস্থায় স্বপ্নে দেখছেন যে তার থেকে একটি নূর জাহির হয়েছে আর একটা হাদিস হলো স্বপ্নে নয় বাস্তবে তিনি দেখেছেন যখন জন্ম হয় তিনি নূর দেখেছেন যে নূরে শামের প্রাসাদ পর্যন্ত আলোকিত হয়ে গিয়েছিল এবং এই কথা বাস্তবে যে দেখেছেন বাস্তবে নূর দেখেছেন এই কথা হাফিজ ইবনে কাসির বলেছেন এই কথা হাফিজ ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেছেন মূলত এই দুইটা হাদিস আমরা দেখব প্রথম থেকে সিরাত নবওয়িয়া ইবনে হিশাম ওফাত হলো 213 হিজরি অথবা 218 হিজরিতে প্রথম খণ্ড প্রথম একটা ঘটনা হলো যে হযরত আব্দুল্লাহকে দেখার পরে একজন মহিলা বিয়ে করতে চেয়েছিল তিনি তার কাছে যাননি পরে যখন হযরত আমিনার সাথে শাদী মুবারক হলো এরপরে ওই মহিলাকে দেখার পরে তিনি বলেন কি ব্যাপার এখন তুমি আর কিছু বলছো না তখন মহিলা বলেছিল ক্বালাত লাহু ফারাকাকান নূরুল্লাযী কানা মাআকা বিল আমস আব্দুল্লাহ গতকালকে তোমার সাথে যেই নূর ছিল এই নূর আর এখন তোমার মধ্যে নাই এই নূর এখন আরো কোথাও আমানত রাখা হয়েছে অর্থাৎ হযরত আমিনা ওনার কাছে আমানত এই নূর মুনতাকিল হয়েছে ওই মহিলা এই মহিলা থেকে আরো বর্ণনা আছে আব্দুল মুত্তালিবের উট যখন ধরে নিয়ে গেল আবরাহা তখন উট আনতে গিয়েছিলেন আব্দুল মুত্তালিবের পৃষ্ঠদেশে ওই সময় নূরে মুহাম্মদী নাই কিন্তু এক সময় এখানে নূরে মুহাম্মদী আমানত ছিলেন
আব্রাহার সাদা হাতি বলেছিল, একটা বর্ণনা আছে, আমরা এখানে দেখাচ্ছি না, একটা বর্ণনা আছে, সাদা হাতি সালাম দিয়েছিল আরবি জবানে, আসসালামু আলা নূরিল্লাযী ফি যহরিকা ইয়া আব্দুল মুত্তালিব, হে আব্দুল মুত্তালিব তোমার পৃষ্ঠদেশের যে নূর সেই নূরকে সালাম। যাই হোক, আমরা সেই বর্ণনা আজকে এখানে দেখাচ্ছি না। সিরাতে নববী ইবনে হিশাম এখান থেকে ওই মহিলা বলল যে এখন আব্দুল্লাহ, এখন তোমার কাছে আমার কোনো প্রয়োজন নাই, কারণ যে নূর দেখে আমি আশিক হয়েছিলাম ওই নূর আর তোমার মধ্যে নাই, এই নূর তোমার থেকে আলাদা হয়ে গিয়েছে। ذكر ما قيل لآمنة عن حملها برسول الله صلى الله عليه وآله وسلم। হযরত আমিনাকে কি বলা হলো যখন তিনি গর্ভে ধারণ করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। কান্নাহা উতিয়াত হিনা হামালাত বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ফাকিলা লাহা ইন্নাকি ক্বাদ হামালতি বিসাইয়্যিদি হাযিহিল উম্মাহ ফাইযা ওয়াকা'a ইলা আল-আরদি ফাকুলি উঈযুহু বিল ওয়াহিদ মিন শাররি কুল্লি হাসিদ সুম্মা সাম্মিহি মুহাম্মাদা ওয়া রাআত হিনা حملت به أنه خرج منها نور ورأت به قصور بصرى من أرض الشام। ওনাকে বলে দেওয়া হলো যে তুমি আমিনা, তুমি গর্ভে ধারণ করেছো এই উম্মতের সাইয়্যিদকে। যখন তিনি দুনিয়া আগমন করবেন, ফাইদা ওয়াকা ইলাল আরদ, যখন দুনিয়াতে আগমন হবে তখন তুমি এই কথা বলো, উঈদুহু বিল ওয়াহিদ মিন শাররি কুল্লি হাসিদ সুম্মা সাম্মিহি মুহাম্মাদান, এরপরে তার নাম রেখো মুহাম্মদ। এবং আমিনা গর্ভাবস্থায় তিনি দেখলেন, হিনা হামালাত, হামল অবস্থায় তিনি দেখলেন, খারাজা মিনহা নূরুন, তার থেকে একটা নূর জাহির হয়েছে, খারিজ হয়েছে, বের হয়েছে। রাআত বিহি কুসুরা বুসরা, ওই নূরের আলোতে তিনি আরদ শামের বসরার কসুর প্রাসাদগুলি পর্যন্ত দেখতে পেলেন। এটা হচ্ছে কিতাব আল মুস্তাদরাক আলা সাহিহাইন, ইমাম হাকিম নাইসাবুরি রাহমাতুল্লাহি আলাইহির এই কিতাব, জুজউ সানি, দ্বিতীয় খণ্ড। এখানে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে বলা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ আখবিরনা আন নাফসিকা ফাকালা দাওয়াতু আবি ইব্রাহিম ওয়া বুশরা ঈসা ওয়া রাআত উম্মি হিনা হামালাত বি আন্নাহু খারাজা মিনহা নূরুন আদাআত লাহু বুসরা ওয়া বুসরা মিন আরদিশ শাম। এই হাদিসকে ইমাম হাকিম বলেছেন সহিহ, ফাইন্নাহু সহিহুল ইসনাদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ আপনার সম্পর্কে বলুন। আল্লাহর হাবিব বললেন, আমি হচ্ছি আমার বাবা ইব্রাহিমের দোয়া, ঈসা আলাইহিস সালামের সুসংবাদ, আর আমার মা যে দেখেছিলেন হামল অবস্থায় যে তার থেকে একটি নূর জাহির হয়েছে, যে নূরের আলোতে তিনি আরদ শামের বসরা নগরীর প্রাসাদগুলি দেখতে পেয়েছিলেন। আর একটা বর্ণনা এখানে আছে, এখানে سمعت النبي صلى الله عليه عباد بن سارية السلمي قال سمعت النبي صلى الله عليه وآله وسلم يقول إني عند الله في أول الكتاب لخاتم النبيين وإن آدم لمنجدل في طينته وسأنبئكم بتأويل ذلك دعوة أبي إبراهيم وبشارة عيسى قومه ورؤيا أمي التي رأت أنه خرج منها نور أضاءت له قصور الشام أو قصور الشام. قال نعم هذا حديث صحيح الإسناد شاهد للحديث الأول. الله رسول صلى الله عليه وآله وسلم বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ছিলাম, কাছে ছিলাম, ফি আউয়ালিল কিতাব লাখাতামুন নবিয়্যিন, একেবারে লৌহে মাহফুজে খাতামুন নবিয়্যিন হিসাবে ছিলাম। ওই সময় যখন আদম এখনো কাদাতে ছিলেন, লামুনজাদিরুন ফি তিনাতি ওয়া সাউনাব্বিকুম বিতাউইলি যালিকা, আমি এর তাউইল তোমাদেরকে বলছি। আমি হচ্ছি দাওয়াতু আবি ইব্রাহিম, আমার বাবা ইব্রাহিমের দোয়া, ঈসা আলাইহিস সালামের সুসংবাদ, যে সুসংবাদ তিনি তার কওমকে দিয়েছিলেন, আর আমার মায়ের দেখা, যা তিনি দেখেছিলেন যে একটি নূর জাহির হয়েছে তার থেকে, যেই নূরের আলোতে শামের প্রাসাদ সমূহ আলোকিত হয়ে গিয়েছে। হাদিসুন সহিহুল ইসনাদ। আসুন এটা দেখি, সিলসিলাতুল আহাদিস সহিহা আশ-শাইখ মুহাম্মদ নাসিরউদ্দিন আল আলবানী আল মুজাল্লাদুর রাবি' খাইলানি খামাই। এখানে দেখুন হাদিস 1545,
এখানে হাদিসটা আছে আনা দাওয়াতু আবি ইব্রাহিম ওয়া বুশরা ঈসা আলাইহিস সালাম ওয়া রাআত উম্মি হিনা হামালাত বি আন্নাহু খারাজা মিনহা নূরুন আদাআত লাহু কুসুরুশ শাম। আমি আমার বাবা ইব্রাহিমের দোয়া, ঈসা আলাইহিস সালামের সুসংবাদ আর আমার মায়ের ওই দেখা যখন হামল অবস্থায় তিনি দেখেছিলেন যে তার থেকে একটি নূর জাহির হয়েছে, যেই নূরের আলোতে শামের প্রাসাদ সমূহ আলোকিত হয়ে গিয়েছে। এই হাদিস সহিহ শেখ নাসিরউদ্দিন আলবানীর সিলসিলাতুল হাদিস সহিহা এর চতুর্থ খণ্ড হাদিস নাম্বার 1545 পেজ 59। এরপর আরো দীর্ঘ আলোচনা করেছেন তিনি হাফিজ ইবনে কাসিরের একটা riwayat তিনি এখানে উল্লেখ করেছেন। আমরা ওই riwayat দেখাবো বিদায়া ওয়া নিহায়া থেকে। ওই riwayat বর্ণনা করার পর হাফিজ ইবনে কাসির বলেছেন হাদা ইসনাদুন জাইয়িদুন কাওয়ী। আমরা সেই কিতাব দেখাবো। হাফিজ ইবনে কাসির এই riwayat বারবার বর্ণনা করেছেন, অন্তত দুইবার বর্ণনা করেছেন আল বিদায়া ওয়া নিহায়াতে এবং সিরাত নবওয়িয়াতে বর্ণনা করেছেন। এবং বিদায়া নিহায়াতে দুই জায়গায়, এক জায়গায় বলেছেন হাদা ইসনাদুন জাইয়িদুন কাওয়ী আর এক জায়গায় বলেছেন হাদা ইসনাদুন জাইয়িদুন আইদা। এরপরে শেখ আলবানীর বক্তব্য জাহির আন্নাহু নাকালাহু আন সিরাত ইবনে ইসহাক ওয়া ক্বাদ রাওয়া আউয়ালাহু আল হাকিম মিন হাযা আল ওয়াজহ ওয়া ক্বালা সাহিহুল ইসনাদ ওয়া ওয়াফাকাহু আয-যাহাবী। ইমাম যাহাবী ও মুওয়াফিক এই কথা বলেছেন এই হাদিস সহিহ। এরপরে ইমাম হাইসামির কথা বললেন, ইমাম হাইসামি বলেছেন ওয়া রিজালুহু সিকাত ওয়া সাকাহুম ইবনু হিব্বান। এরপরে আবার এই হাদিসটা 1925 আবার বর্ণিত হয়েছে সিলসিলাতুল হাদিস সহিহা 1925 রাআত উম্মি কাআন্নাহু খারাজা মিনহা নূরুন আদাআত মিনহু কুসুরুশ শাম। তার থেকে একটা নূর জাহির হয়েছে, যে নূরের আলোতে শামের প্রাসাদ সমূহ আলোকিত হয়ে গিয়েছে। ইমাম আহমদ বর্ণনা করেছেন, এখানে তাখরিজ দিয়েছেন কুলতু ওয়া হাযা ইসনাদুন রিজালুহু সিকাত গায়রা ফারাজ ইবনে ফুদালা। এই সনদের সবাই বিশ্বস্ত। ফারাজ ইবনে ফুদালা সম্পর্কে কথা আছে, তবে ফারাজ ইবনে ফুদালা যদি শামী কারো কাছ থেকে হাদিস বর্ণনা করেন তাইলে ইমাম আহমদ রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন ঠিক আছে, ইযা হাদাথা আনি শামিয়্যিন ফালাইসা বিহি বাস। এরপরে বলেন শেখ আলবানী বলেন কুলতু ওয়া হাযা মিন রিওয়ায়াতিহি আনি শামিয়্যিন, সুতরাং এই হাদিসটা সহিহ। আর বলেন আখরাজাহু ইবনে সাআদ বিইসনাদিন রিজালুহু সিকাত। নুরউদ্দিন হাইসামি বলেছেন রাওয়াহু তাবারানি ওয়া রিজালুহু মুওয়াসসিকু। এই কিতাবটা আমরা দেখি সিলসিলাতুল আহাদিস আদ-দাঈফা ওয়াল মাওদুআ। শেখ আলবানীর আরেকটা কিতাব সিলসিলাতুল দাঈফা ওয়াল মাওদুআ আল মুজাল্লাদুল খামিস 5ম খণ্ড। এখানে তিনি একটা হাদিস উল্লেখ করেছেন। ওই হাদিসের মধ্যে আগের সব কথাগুলি আছে। এই দেখুন এখান থেকে আছে إني عند الله في أم الكتاب لخاتم النبيين وإن آدم لمنجدل في طينته وسأنبئكم بتأويل ذلك دعوة أبي إبراهيم وبشارة عيسى قومه ورؤيا أمي التي رأت أنه خرج منها نور أضاءت له قصور الشام وكذلك ترى أمهات النبيين صلوات الله عليهم। শেখ আলবানীর বক্তব্য হলো যে এখানে এই যে বড় করে আন্দোলন করা আছে, এই টুকরা বাদ দিলে হাদিসটা সহিহ, এই টুকরা থাকলে হাদিসটা দাঈফ, এই টুকরা বাদ দিলে হাদিসটা সহিহ। তিনি এখানে বিস্তারিত উল্লেখ করার পরে বলছেন নাম আল হাদিসু সহিহুন বিদুনি জিয়াদাতিল আখিরা ওয়া কাযালিকা তারা, ওইটা ছাড়া হাদিসটা সহিহ। সুতরাং দাঈফের মধ্যেও তিনি বলেন ওইটা বাদ দিলে হাদিসটা সহিহ। মাজমাউজ জাওয়াইদ মানবাউল ফাওয়াইদ নুরউদ্দিন হাইসামি রাহমাতুল্লাহি আলাইহি ওয়াফাত 807 হিজরিতে 8ম খণ্ড। এখানে হাদিস নাম্বার 13842। এখানে আছে আন আবি উমামা قال قلت يا نبي الله ما كان اول بدء امر قال دعوه ابي ابراهيم وبشرى عيسى ورات امي انه يخرج منها نور اضاءت منه قصور الشام। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কে আবু উমামা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আপনার শুরু কেমন ছিল, শুরু সম্পর্কে বলুন। আল্লাহ হাবিব বললেন আমি আমার বাবা ইব্রাহিমের দোয়া, ঈসা আলাইহিস সালামের সুসংবাদ, আমার মায়ের ওই দেখা, তিনি দেখেছিলেন যে তার থেকে যেমন একটি নূর জাহির হচ্ছে, যে নূরের আলোতে শামের প্রাসাদ সমূহ আলোকিত হয়ে গিয়েছে। রাওয়াহু আহমদ, এই হাদিস ইমাম আহমদ বর্ণনা করেছেন। ওয়া ইসনাদুহু হাসান, এবং সনদটা হাসান। ওয়া লাহু শাওয়াহিদ তুকাওয়িহি ওয়া রাওয়াহু তাবারানি। ফাতহুল বারি শরহ সহিহ আল বুখারী للإمام الحافظ أحمد بن علي بن حجر الأسقلاني رحمة الله عليه وفاة 852 হিজরিতে 6ষ্ঠ খণ্ড পেজ 583 তিনি এখানে উল্লেখ করতেছেন
وسأخبركم عن ذلك إني دعوة أبي إبراهيم وبشارة عيسى بي ورؤيا أمي التي رأت وكذلك أمهات النبيين يرين وإن أم رسول الله صلى الله عليه وآله وسلم رأت حين وضعته نورا أضاءت له قصور الشام أخرجه أحمد وصححه ابن حبان والحاكم. আসুন একটু বড় করে দেখি এই জায়গাটা। এই দেখুন এখানে ما أخرجه الطبراني عن عثمان بن أبي العاص الثقفي عن أمه. عثمان بن أبي العاص الثقفي তার মা থেকে বর্ণনা করেন তিনি ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মুবারক ওয়ালাদত জন্মের সময় মিলাদের সময় তিনি সেখানে হাজির ছিলেন। أنها حضرت آمنة أم النبي صلى الله عليه وآله وسلم فلما ضربها المخاض قالت فجعلت أنظر إلى النجوم تدلي حتى أقول لا تقعن علي فلما ولدت خرج منها نور أضاء له البيت والدار. তিনি সেখানে উপস্থিত ছিলেন জন্মের সময়। তিনি দেখলেন যে যখন প্রসব ব্যথা শুরু হলো তখন তিনি বলেন ফাজালতু আনজুরু ইলা নুজুম, আসমানের তারকাগুলির দিকে আমি নজর করতেছিলাম, দেখলাম এগুলো একেবারে এত কাছে এসে গিয়েছে যেন আমার উপর পড়েই যাবে। হাত্তা আকুল লা তাকানা আলাইয়া ফালাম্মা ওয়ালাদাত, যখন তিনি প্রসব করলেন, যখন জন্ম হলো আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মিলাদ মুবারক যখন হলো খারাজা মিনহা নূরুন, ওই সময় একটা নূর খারিজ হলো, একটা নূর খারিজ হলো, খারাজা মিনহা নূরুন আদা লাহু আল বাইত ওয়াদ দার, এবং এই নূরের আলোতে পুরো ঘর আলোকিত হয়ে গেল। ওয়া শাহিদুহু, এটার শাহিদ হচ্ছে হাদিস আল ইরবাদ ইবনে সারিয়া قال سمعت رسول الله صلى الله عليه واله وسلم يقول اني عبد الله وخاتم النبيين وان ادم لمنجدر في طينته وساخبركم عن ذلك اني دعوة ابي ابراهيم وبشارة عيسى بي ورؤيا امي التي رأت وكذلك امهات النبيين يرين وان ام رسول الله صلى الله عليه واله وسلم رأت حين وضعته নূরান আদাত লাহু কুসুরুশ শাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আম্মা জান যখন জন্ম দিলেন তখন তিনি একটি নূর দেখলেন। হিনা ওয়াদাআতহু, আগের বিভিন্ন বর্ণনায় পেয়েছে হিনা হামালাত, হামল অবস্থা, এখানে হিনা ওয়াদাআতহু, যখন জন্ম দিলেন তখন তিনি কি দেখলেন? নূরান, নূর দেখলেন, যে নূরের আলোতে শামের প্রাসাদ সমূহ আলোকিত হয়ে গিয়েছিল। আখরাজাহু আহমদ ওয়া সাহহাহু ইবনে হিব্বান ওয়াল হাকিম, হাদিসটা ইমাম আহমদ বর্ণনা করেছেন, ইবনে হিব্বান এবং ইমাম হাকিম হাদিসটাকে সহিহ বলেছেন। মুসনাদ ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, ওফাত হলো 241 হিজরিতে, আল জুজউ তাসিউ ওয়াল 20 29তম খণ্ড, পেজ 194 থেকে শুরু, হাদিস নাম্বার 17648, এখান থেকে হাদিস শুরু হয়েছে। লম্বা হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম শক্কে সদরের পরে যখন হযরত হালিমা তাকে ফেরত নিয়ে আসেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে তার আম্মা জানের কাছে পৌঁছে দেন, হাত্তা বালাগনা ইলা উম্মি ফাকালাত আওয়া আদাইতু আমানাতি ওয়া যিম্মাতি ওয়া হাদাসাতহা বিল্লাযী লাকীতু। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ওই ঘটনা হালিমা যখন বললেন তখন হযরত আমিনা তিনি বললেন ফাকালাত ইন্নী রাআইতু খারাজা মিন্নী নূরুন আদাআত মিনহু কুসুরুশ শাম। তখন হযরত আমিনা, আম্মা আমিনা বললেন যে আমি দেখেছি আমার থেকে একটি নূর খারিজ হয়েছে, যেই নূরের আলোতে শামের প্রাসাদ সমূহ আলোকিত হয়েছে। এই কিতাব দেখুন মাওয়ারিদুজ জামআন ইলা জাওয়াইদ ইবনে হিব্বান, নুরউদ্দিন হাইসামি, ওনার লেখা 807 ওফাত, জুজউ সাদিস, তৃতীয় 6ষ্ঠ খণ্ড, এখানে আছে পেজ 434, এখানে হাদিসটা আছে কিতাব আলামাত নবুওয়াতি নবিয়িনা বাব ফি আউয়াল আমরিহি, ওই হাদিসটা এখানে আছে ইরবাদ ইবনে সারিয়া থেকে, ওয়ারুইয়া উম্মি আল্লাতী রাত হিনা ওয়াদাআতনি আন্নাহু খারাজা মিনহা নূরুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন আমার আম্মা যখন আমাকে জন্ম দিলেন তখন তিনি একটা নূর দেখলেন, যে নূরের আলোতে শামের প্রাসাদ সমূহ আলোকিত হয়ে গিয়েছিল। ইসনাদুহু জাইয়িদ, সনদ জাইয়িদ। শুআবুল ঈমান ইমাম বাইহাকী, ওফাত হলো 458 হিজরিতে, দ্বিতীয় খণ্ড, এখানে ওই হাদিসটা আছে ওয়া ইন্না উম্মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম রাআত হিনা ওয়াদাআতহু নূরান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আম্মা দেখলেন, যখন জন্ম দিলেন, প্রসব করলেন, তখন তিনি একটি নূর দেখলেন, যে নূরের আলোতে শামের প্রাসাদ সমূহ আলোকিত হয়ে গিয়েছিল। এই কিতাব এগেইন মুসনাদুল ইমাম আহমদ ইবনে হাম্বল 241 হিজরিতে ওফাত, আল জুজউ সামিন ওয়াল 20, এখানে
28তম খণ্ড, এখানে ওই হাদিসটা আছে ইরবাদ ইবনে সারিয়া থেকে, ইন্না উম্মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম রাআত হিনা ওয়াদাআতহু নূরান, যখন জন্ম দিলেন তখন তিনি এক টুকরা নূর দেখলেন। এটি নূর দেখলেন, আদাআত মিনহু কুসুর শাম, যে নূরের আলোতে শামের প্রাসাদসমূহ আলোকিত হয়ে গিয়েছিল। হাদিসুন সহিহুন লিগাইরিহি, মুহাদ্দিস শুআইব আল-আরনাউত বলছেন হাদিস সহিহ লিগাইরিহি। এরপর আবার আছে, এই হাদিসটা আবার আছে 195 196, ইন্নী রাআইতু খারাজা মিন্নি নূরুন আদাআত মিনহু কুসুর শাম, এটা আগে আমরা দেখেছি। এখানে কিতাব আত-তাবাকাত আল-কাবীর অর্থাৎ ইবনে সাদ, তাবাকাত ইবনে সাদ ওফাত 233 হিজরিতে যিকর মাউলিদ রাসূলিল্লাহ, এখান থেকে আলোচনা শুরু হয়েছে। হযরত আমিনা থেকে বর্ণনা আছে, তিনি বলছেন যে ফালাম্মা ফাসালা মিন্নি খারাজা মাআহু নূরুন আদাআত লাহু মা বাইনাল মাশরিকি ইলাল মাগরিব, যখন তিনি বলেন প্রসবকালীন সময়ে আমি কোনো কষ্ট অনুভব করি নাই, যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমার থেকে ফাসিল হলেন, বিচ্ছিন্ন হলেন, জন্ম হলো, তখন তার সাথে একটা নূর জাহির হলো, যে নূরের আলোতে মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, মাশরিক মাগরিবে যা এর মধ্যখানে যা আছে, দুনিয়ার পশ্চিম প্রান্ত থেকে পূর্ব প্রান্ত পর্যন্ত সব আলোকিত হয়ে গেল। আবার আছে ওয়া খারাজা মাআহু নূরুন আদাআত লাহু কুসুরু শাম ওয়া আসওয়াকুহা হাত্তা রাআইতু আ'নাকাল ইবিলি বিবসরা, তিনি বলেন যে ওই নূরের আলোতে শামের প্রাসাদ সমূহ এবং বাজার পরিষ্কার দেখা গেল, এমনকি আমি বসরায় উটের গাড় পর্যন্ত আমি দেখলাম। এখানে আবার আছে লাম্মা ওয়ালাদহু খারাজা মিন্নি নূরুন আদা লাহু কুসুরু শাম, বলেন যে আমি যখন তাকে জন্ম দিলাম তখন আমার থেকে একটি নূর খারিজ হলো এবং এই নূরের আলোতে আমি শামের প্রাসাদ সমূহ দেখলাম। এখানে আবার আছে রাআত উম্মি হিনা ওয়াদাআতনি সাতা মিনহা নূরুন আদাআত লাহু কুসুরু শাম কুসুর বুসরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন যখন আমার আম্মা আমাকে জন্ম দিলেন তখন তিনি দেখলেন তার থেকে একটি নূর বের হয়েছে এবং এই নূরের আলোতে বসরার প্রাসাদ সমূহ দেখা যাচ্ছে। এটা হচ্ছে আসিরাতুন নবওয়িয়া, হাফিজ ইবনে কাসির, ওফাত হলো 747 হিজরিতে, প্রথম খণ্ড, কিতাব মাবআস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাসলিমান কাসীরা ওয়া যিকরি শাইইন মিনাল বিশারাত বিযালিক। এখানে ইমাম আহমদ রাহমাতুল্লাহি আলাইহির বর্ণনা এখানে আছে, ওয়া রাআত উম্মি আন্নাহু ইয়াখরুজু মিনহা নূরুন আদাআত লাহু কুসুরু শাম, ইমাম আহমদের বর্ণনা এখানে তিনি উল্লেখ করলেন। আবার এখানে আছে ওয়া ইন্না উম্মাহু রাআত হিনা ওয়াদাআতহু নূরান আদাআত মিনহু কুসুরু শাম, যখন জন্ম দিলেন তখন তিনি একটা নূর দেখলেন। আল খাসাইসুল কুবরা, ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি ওয়াফাত 911 বা 913-তে, আল জুজুল আউয়াল প্রথম খণ্ড। এখানে অনেকগুলি হাদিস আছে, ওখানে জন্মকালীন সময়ে যে মহিলারা ছিলেন তারা নিজে উসমান ইবনে আবিল আস ওনার আম্মা দেখলেন, যেটা আমরা আগে শুনিয়েছি। ওয়া ইন্না উম্মা রাসূলিল্লাহি রাআত হিনা ওয়াদাআতহু নূরান, যখন জন্ম দিলেন তখন তিনি একটা নূর দেখলেন। ঘরে যারা ছিলেন তারা সকলে নূর দেখলেন, পুরো ঘর আলোকিত হয়ে গিয়েছে, আসমানের তারকা একেবারে কাছে এসে গিয়েছে, তাদের মনে হচ্ছিল তাদের উপরেই পড়ে যাবে। তখন জন্ম হলো, ফালাম্মা ওয়াদাআত খারাজা মিনহা নূরুন, যখন জন্ম দিলেন তখন তার থেকে একটা নূর খারিজ হলো। এখানে আবার আছে ইমাম হাকিম রাহমাতুল্লাহি আলাইহির বর্ণনা, ওয়া রাআ উম্মি হিনা হামালাত কান্নাহু খারাজা মিনহা নূরুন আদাআত লাহু বুসরা। কুলতু কাউলুহু হিনা হামালাত হিয়া রুয়া নাওম ওয়াকাআত ফিল হামল, যে হিনা হামালাত হামল অবস্থায় দেখলেন, এটা ঘুমন্ত অবস্থায় খাব, যখন হামিল ছিলেন। আম্মা লাইলাতুল ওয়ালাদা ফারাআত যালিকা রুইয়াতা আইন, কিন্তু জন্মের রাত্রে যে নূর দেখলেন সেটা নিজের চোখে দেখলেন। হামল অবস্থায় সেটা স্বপ্ন ছিল, কিন্তু জন্মের রাতে যে দেখলেন সেটা নিজ চোখে দেখলেন, রুইয়া আইন দেখলেন। কামা রাওয়া ইবনে ইসহাক কানাত আমিনা তুহাদিসু আন্নাহা উতিয়াত হিনা হামালাত ফাকিলা লাহা ইন্নাকি কদ হামালতি বিসাইয়্যিদি হাযিহিল উম্মাহ ওয়া আয়াতু যালিকা আন ইয়াখরুজা মা'আহু নূরুন ইয়ামলাউ কুসুর বুসরা মিন আরদি শাম ফাইযা ওয়াকা'a ফাসাম্মিহি মুহাম্মাদা। ইবনে সাদ ইবনে আসাকিরের বর্ণনা আবার এখানে উল্লেখ করলেন, হযরত আমিনা তিনি বলেছেন যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া
ওয়াসাল্লাম যখন আমার থেকে ফাসিল হলেন, বিচ্ছিন্ন হলেন, জন্ম হলো, তখন খারাজা মাহু নূরুন আদা আলাহু মা বাইনাল মাশরিকি ইলাল মাগরিব। এই হাদিসটা আবার আছে, রাআত উম্মি হিনা ওয়াদাআতনি সাতা মিনহা নূরুন। আল্লাহর হাবিব বলেন আমার মা যখন আমাকে জন্ম দিলেন তখন তিনি একটা নূর দেখলেন, যে নূরের আলোতে বসরার প্রাসাদসমূহ আলোকিত হয়ে গেল। এটা আবার এখানে আছে, আন মুরদিআত বিন বানি সাদ আন আমিনা قالت رأيت أن كأنه خرج من فرجي شهاب أضاء له الأرض حتى رأيت قصور الشام। সুবুলুল হুদা ওয়ার রাশাদ, ইমাম সালেহি ওফাতুল 942 হিজরিতে প্রথম খণ্ড, তিনি এখানে ওই বর্ণনাগুলো উল্লেখ করেছেন। রাআত উম্মি হিনা ওয়াদাআতনি সাতা মিনহা নূরুন ফাদাআত লাহু কুসুর বুসরা। আমার মা যখন আমাকে জন্ম দিলেন তখন তার থেকে নূর খারিজ হলো এবং ওই নূরের আলোতে বসরার প্রাসাদসমূহ আলোকিত হয়ে গেল। রাওয়াহু ইবনু সাদ ওয়া রিজালুহু সিকাত। ইবনু সাদ বর্ণনা করেছেন, বর্ণনাকারী সকলেই বিশ্বস্ত। قال في المسكة الفائحة وفي تخصيص بصرى لطيفة وهي أنها أول موضع من بلاد الشام دخلها ذلك النور المحمدي وكذلك هي أول ما افتتح من بلاد الشام। এখানে বসরা যে দেখলেন এটার মধ্যে একটা সূক্ষ্ম লতিফা আছে, সেটা হলো যে বসরা হচ্ছে প্রথম শহর যেখানে এই নূরে মুহাম্মদী প্রথম সেখানে সফর করেছিলেন। আন্নাহা আউয়ালু মাওদি'ন মিন বিলাদি শাম দাখালাহা যালিকা নূরুল মুহাম্মাদি। এরপরে ওই যে হযরত উসমান ইবনে আবুল আস ওনার আম্মা ছিলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম জন্মের সময় তিনি কি দেখলেন, যা আমরা আগে বলেছি, এই বর্ণনা এখানে আছে। ওয়া ইন্না উম্মা রাসূলিল্লাহি রাআত হিনা ওয়াদাআতহু নূরান, যখন জন্ম দিলেন তখন তিনি একটা নূর দেখলেন। ইমাম আহমদ এই হাদিস বর্ণনা করেছেন। আল বিদায়া ওয়ান নিহায়া, হাফিজ ইবনে কাসির again তিনি এখানে ওই যে মহিলা আব্দুল্লাহর সামনে নিজেকে পেশ করেছিল এবং হযরত আব্দুল্লাহ সাড়া দিলেন না। পরের দিন যখন বিয়ে হয়ে গেল, আমিনার সাথে যখন বিয়ে হয়ে গেল, এরপরে দেখার পরে মহিলা যখন কোনো আগ্রহ দেখাচ্ছে না, তখন তিনি বলেছিলেন কি ব্যাপার যে তুমি এখন আর কোনো আগ্রহ দেখাচ্ছ না? তখন সে বলেছিল ফালাম্মা ইনতাকালা যালিকা নূরুল বাহির ইলা আমিনা বিমুওয়াকাতিহা ইয়াহা। ওকে, এখানে হাদিসটা আছে বিকান্নাহু খারাজা মিন, বারবার আছে নূর 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 বারবার আছে, বিদায় ওয়া নিহায়াতে গুলে দেখতে পারেন, আমি কয়েকটা এখানে নিয়ে এসেছি। ওয়া হাযা ওয়া যাকা ইয়াকতাদি আন্নাহা রাআত হিনা হামালাত বিহি আলাইহিস সালাম কান্নাহু খারাজা মিনহা নূরুন আদাআত লাহু কুসুরুশ শাম সুম্মা লাম্মা ওয়াদাআতহু রাআত আয়ানান তা'ওয়িল যালিক। তিনি এখানে বললেন যে প্রথমে স্বপ্নে দেখেছিলেন, কিন্তু জন্মের সময় তিনি আয়ানান, তিনি সরাসরি নিজের চোখে নূর দেখলেন। এখানে আবার ফালাম্মা ফুসিলা মিনহি খারাজা মাআহু নূর, যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ফাসিল হলেন তখন তার সাথে একটা নূর জাহির হলো। এখানে আবার ইল্লা নূর ওয়া ইন্নী আনজুরু ইলা নুজুমি তাদনু হাত্তা ইন্নী লা আকুলু লা ইয়াকাআন্না আলাইয়া। ঘরে যারা ছিলেন ওই রাত্রে, জন্মের রাত্রে, তারা নূর দেখলেন, আসমানে তারকা একবার কাছে এসে গিয়েছে। ওয়া আন্নাহু সাতা মিনহু নূরুন রুইয়াত মিনহু কুসুরুশ শাম, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম জন্মের সময় একটা নূর জাহির হলো এবং ওই নূরের আলোতে কুসুরুর রুমের প্রাসাদ সমূহ পর্যন্ত দেখা গেল। এখানে পেজ 413, এটা হচ্ছে তৃতীয় খণ্ড 413, বাব রিদাহি আলাইহিস সালাতু ওয়াস সালাম মিন হালিমা বিনত আবি যুহাইব। এখানে 413 ওই বর্ণনাটা আছে, আন্নাহু খারাজা মিনহা নূরুন, যখন জন্ম হামল অবস্থায় তিনি দেখলেন খারাজা মিনহা নূরুন আদাআত লাহু কুসুরুশ শাম। এই হাদিস বর্ণনা করার পরে বলছেন ওয়া হাযা ইসনাদুন জাইয়িদুন কাওয়ি। আবার এখানে ওই হাদিসটা আছে, এটা কিসসাত আমর ইবনে মুররা আল জুহানি। তিনি এখানে দাওয়াত আবি ইব্রাহিম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে যে প্রশ্ন করা হয়েছিল আপনার জীবনের শুরু সম্পর্কে বলুন, আল্লাহর হাবিব বললেন দাওয়াত আবি ইব্রাহিম ওয়া বুশরা ঈসা ওয়া রাআত উম্মি আন্নাহু খারাজা মিনহা নূরুন আদাআত মিনহু কুসুরুশ শাম। এই হাদিস তিনি বর্ণনা করলেন। এরপরে আবার ওই হাদিস বর্ণনা করে খারাজা মিনহা নূরুন আদাআত লাহু বুসরা মিন আরদিশ শাম, ইসনাদুহু জাইয়িদুন আইদান। আসুন সর্বশেষ এই কিতাব দেখি, আল ইস্তিগাসা ফির রাদ্দ আলাল বাকরি, হাফিজ ইবনে তাইমিয়ার কিতাব, ওফাতুল 728 হিজরিতে জেলে, প্রথম খণ্ড। এখানে দেখতে পারি পেজ 137, আল আহাদিস আল ওয়ারিদা ফি কিতাবাতি নবুওয়াতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নবুয়তের কথা লেখার ব্যাপারে হাদিস যেগুলি বর্ণিত হয়েছে। আরশে
আরশের পিলারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নাম লেখা বা বিভিন্ন বর্ণনায় আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা, এই সম্পর্কে তিনি বলতেছেন ওয়াকাদ রাওয়া আবু বকর আল-আজিরি ওয়া ইবনুল জাওজি আসারান ফি আন্না ইসমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কানা মাকতুবান আলা সাকিল আরশ ওয়া আলা আবওয়াবিল জান্নাহ। যে আবু বকর আল-আজিরি এবং ইবনুল জাওজি বেশ কয়েকটি আসার বর্ণনা করেছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নাম মুবারক আরশের সাকের মধ্যে, আরশের পিলারে লেখা আছে এবং জান্নাতের গেটে গেটে লেখা আছে। ওয়া হাযা মুমকিন, এটা সম্ভব। ফাইন্নাহু ক্বাদ সাবাতা আন মাইসারা, কারণ মাইসারা থেকে হাদিস সাবিত হয়েছে। ক্বালা কুলতু ইয়া রাসূলুল্লাহ মাতা কুনতা নাবিয়ান, মাইসারা বলেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি কখন নবী হয়েছিলেন? ওয়া ফি রিওয়ায়া মাতা কুতিবতা নাবিয়ান, কোন বর্ণনা আছে কোন সময় আপনাকে নবী লেখা হয়েছিল। ক্বালা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন যে যখন আদম বাইনার রূহ ওয়াল জাসাদ, রূহ এবং জাসাদের মধ্যে ছিলেন, রূহ আর জাসাদ এখন এক হয় নাই, দেহ এবং রূহ এখন এক হয় নাই। ওয়া ফি মুসনাদ আহমদ ওয়া গায়রিহি বিইসনাদিন হাসান, মুসনাদ ইমাম আহমদ এবং অন্যান্য কিতাবে হাসান সনদে ইরবাদ ইবনে সারিয়া থেকে বর্ণিত আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না ইনদাল্লাহি লামাকতুবুন খাতামুন নাবিয়্যিন ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন ফি তিনাতিহি সাউনাবিকুম বিআউওয়ালি আমরি দা'ওয়াতু আবি ইব্রাহিম বুশরা ঈসা ওয়া রু'য়া উম্মি রাআত হিনা ওয়ালাদাতনি কান্নাহা খারাজা মিনহা নূরুন আদাত লাহু কুসুর শাম, আমার মা যখন আমাকে জন্ম দিলেন তখন তিনি দেখলেন আমার তার থেকে যেন একটা নূর বের হয়েছে, যে নূরের আলোতে শামের প্রাসাদ সমূহ আলোকিত হয়ে গিয়েছে। এরপরে তিনি বললেন যে ফাতাবায়ানা মিন হাযিহিল আহাদিস আন্নাল্লাহা কাতাবা ইসমাহু বাদা খালকি আদম ওয়া ক্বাবলা নাফখির রূহি ফিহি, সুতরাং এই সব হাদিস থেকে প্রমাণিত হলো আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের নাম লিখে রেখেছিলেন আদমকে সৃষ্টির পরে আর রূহ দেওয়ার আগে। আমরা আজকের মতো শেষ করতে চাই। আমি মনে করি আজকের আলোচনার পরে আর আপত্তি থাকার কথা না যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে নূর বলা যাবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নূর বলা যাবে। আর শিরক হওয়ার কোনো সামান্যতম কোনো সম্ভাবনাই নাই, কারণ নূরের সৃষ্টি ফেরেশতারা যেহেতু আছেন, সুতরাং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে কেউ যদি নূরের সৃষ্টি বলে তাহলে শিরক হওয়ার কোনো প্রশ্নই আসে না। এটা হতে পারে যে এই কথাটা ঠিক না, অশুদ্ধ, এটা কেউ বলতে পারেন যে যেই ভিত্তির উপরে আপনারা বলতেছেন নবী নূরের সৃষ্টি, সেই ভিত্তি ঠিক না, এই কথা কেউ বলে যদি বলতে পারেন যে এই কথা ঠিক না, কিন্তু শিরক হওয়ার সামান্যতম কোনো সম্ভাবনাও নাই, যেহেতু নূরের সৃষ্টি আছেন আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত ফেরেশতারা নূরের সৃষ্টি বললে যদি শিরক না হয়, তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকেও নূরের সৃষ্টি বললে শিরক হওয়ার কোনো সম্ভাবনা নাই। কিন্তু এই বিষয়ে আলোচনা আগামী পর্বে ইনশাআল্লাহ দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।